إلى نعمه كم جاد من فضله قبل السؤال আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ছোট ভাই বোনেরা সকলকে দা ইন্টিজার ভুবনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের মূলত ও অমূলত সংখ্যা নিয়ে। মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমি একটু সংখ্যা নিয়ে আলোচনা করি ভাইয়া। সংখ্যা তোমরা ক্লাস 6-এর সংখ্যা সম্বন্ধে জেনেছিলে। সংখ্যা, হ্যাঁ, সংখ্যা কিন্তু ভাই আবার দুই প্রকার। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, বাস্তবে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি না, এগুলা কি? অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যা সম্বন্ধে তোমরা ক্লাস 11-এ মানে ইন্টারে জানবা, আর বাস্তব সংখ্যা সম্বন্ধে তোমরা জানবা হচ্ছে ক্লাস 9-এ। এখন এই বাস্তব সংখ্যা আবার দুই প্রকার। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা মূলদের বিপরীত অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা, মূলদ, আর একটা অমূলদ সংখ্যা। এই কনসেপ্ট থেকে আসছে মূলদ এবং অমূলদ সংখ্যা, যেই দুইটা টপিক নিয়ে তোমাদের এই অধ্যায়, ঠিক আছে? আর আজকে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা চিনব। মূলদ এবং অমূলদ সংখ্যা সম্বন্ধে জানতে পুরো ক্লাস সবটা কিন্তু ভাইয়া দেখতে হবে, ঠিক আছে? আমরা দেখি মূলদ এবং অমূলদ সংখ্যা জিনিসটা আসলে কি। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা চিনার ফার্স্ট ক্রাইটেরিয়া অথবা ফার্স্ট সত্য হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যার সংজ্ঞা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ভাইয়া এখন পি আর কিউ দুইটা চলক না? তোমরা তো ক্লাস 6-এ চলক সম্পর্কে জানছো। চলক কি? অজানা রাশি বা অজ্ঞাত রাশি। পি আর কিউ দুইটা যদি চলক হয় তাইলে পি বাই কিউ কি? একটা লব আর একটা হর না? যেহেতু ভগ্নাংশ আছে, যেহেতু ভগ্নাংশ আছে মানে আমরা এটা বলতে পারি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ ভগ্নাংশ আকারে আছে না ভাইয়া? পি বাই কিউ ভগ্নাংশ আকারে আছে, তাই আমরা এভাবে বলতে পারি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা, ঠিক আছে? এখানে পিও যেহেতু চলক, কিউ যেহেতু চলক, দুইটা অবশ্যই কিছু একটা রিপ্রেজেন্ট করতেছে না ভাইয়া? পি হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। আমি পূর্ণ সংখ্যার কনসেপ্টটা তারপর একটু পরে বোঝাচ্ছি। যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কিউ কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। কিন্তু ভাইয়া কিউতে কিন্তু আরেকটা জিনিস আছে, যে কোনো পূর্ণ সংখ্যা হবে কিন্তু শূন্য বাদে, ঠিক আছে? শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হবে। আর এটারে আবার আমরা এভাবে লিখতে পারি লব বাই হর, পি বাই কিউ রে, ঠিক আছে? মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা, ঠিক আছে? আশা করি সবার হালকা একটু ক্লিয়ার। এখন আমরা জানবো হচ্ছে এই পূর্ণ সংখ্যা জিনিসটা কি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি বলা হয়? পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি বলা হয়? পূর্ণ সংখ্যা। মনে করো -5, -5 এর পরে কি? -4, -3, -2, -1,
0, ঠিক আছে? 0-এর পরে সবগুলো ধনাত্মক না, 1 2 3 দিলাম, ঠিক আছে? এটা অসীম পর্যন্ত আছে, মানে আনলিমিটেড আছে। আমরা জানি ডট ডট পর্যন্ত আছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আমরা কিন্তু জানি না কোন পর্যন্ত শেষ হবে। আনলিমিটেড, কোটি 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 কোটি, মিলিয়ন বিলিয়ন, ঠিক আছে? এদিক দিয়েও ঠিক সেম কিন্তু ভাইয়া, ঋণাত্মক গুলা -5 এর পরে -6 লেখা যায় না, -7 এমনি আনলিমিটেড লেখা যায় না, -1 কোটি, -1 বিলিয়ন লেখা যায় না ভাইয়া? লেখা যায়। তাই আমরা এদিক দিয়েও অসীম দিলাম। এই চিহ্নকে বলা হয় ইনফিনিটি, বা বাংলায় বলা হয় অসীম, এই দুইটা চিহ্ন, ঠিক আছে? তাইলে আমি কি বলছি, পূর্ণ সংখ্যা কি দেখো, মানে কি আছে পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলা, এই যে এগুলা শূন্য সহ, এই যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি কি বলা হয় ভাইয়া? পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল, শূন্যের পরে সবগুলা কি ধনাত্মক সংখ্যা, আর শূন্যের আগের সবগুলা কি ভাইয়া? ঋণাত্মক সংখ্যা। আর এই শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি কি বলা হয়? পূর্ণ সংখ্যা। আশা করি পূর্ণ সংখ্যা সম্বন্ধে সকলের ধারণা ক্লিয়ার। আর এনে কি বলছি, পি কি হবে? যে কোনো পূর্ণ সংখ্যা হবে, মানে শূন্য সহ ধনাত্মক সংখ্যা হইতে পারে, ঋণাত্মক সংখ্যাও হইতে পারে। আর কিউ কি বলছি, মানে নিচেরটা হরটা, ঠিক আছে? হর কি হবে? যে কোনো পূর্ণ সংখ্যা, কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে ভাইয়া, একটা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াটা কি? শূন্য হবে না, কিন্তু ঋণাত্মক সংখ্যাও হবে, ধনাত্মক সংখ্যাও হবে। আচ্ছা, এমনি আশা করি সবার একটু ক্লিয়ার। আমি যদি টাইম ওয়াইজ দেখাবো সবার ক্লিয়ার হয়ে যাবে। থিওরিটিক্যাল পড়াচ্ছি তো একটু হালকা, একটু কঠিন লাগবে, ঠিক আছে? এখন আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে এখন যেগুলো পড়াবো। টাইপ 1, টাইপ 1 যেমন মনে করো -7 পরে যাই আমরা 7, হ্যাঁ ভাইয়া 7 কি মূল সংখ্যা? বলো, 7 মূল সংখ্যা? 7 মূল সংখ্যা, কারণ 7 এর নিচে কিন্তু 1 আছে না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না? পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। 7ও পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক সংখ্যা আছে না পূর্ণ সংখ্যার মধ্যে? একটু আগে কিন্তু আমরা দেখছি 1ও কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? 1ও পূর্ণ সংখ্যা, তার মানে 7 কি পূর্ণ সংখ্যা, মানে 7 কি মূল সংখ্যা, ঠিক আছে? 7 মূল সংখ্যা। এখন যদি ভাইয়া আমি একটু কনফিউশন মার্কা প্রশ্ন করি, ঠিক আছে ভাইয়া? আমি একটু কনফিউশন মার্কা প্রশ্ন করি, -7 যদি দেই ভাইয়া, -7 কি ভাইয়া মূল সংখ্যা? বলো, -7 কি মূল সংখ্যা? -7 মূল সংখ্যা, ঠিক আছে? কারণ -7 আছে হইছে উপরে, আর নিচে কি আছে? 1 আছে, নিচে তো শূন্য নাই। যদি 7/0 হইতো তাইলে এটা মূল সংখ্যা হইতো না, কি হইতো? ইনফিনিটি হয়ে যেত, এটা মূল সংখ্যা না, ঠিক আছে? মানে হরের জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যা শূন্য বাদে থাকলেই এটা কি হবে? মূল সংখ্যা। তার মানে -7 দিলেও হয়, -7 এর বদলে -8 দিলেও মূল সংখ্যা, -9 দিলেও মূল সংখ্যা, -1 কোটি দিলেও মূল সংখ্যা, ঠিক আছে? তার মানে কি দাঁড়াইছে? যে কোনো পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা। এখন বলতে পারো ভাইয়া, এখন বলতে পারো তোমরা, যে কোনো পূর্ণ সংখ্যা যে ভাইয়া বললেন মূল সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে তো শূন্য আছে, যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে তো শূন্য আছে, তাহলে মূল সংখ্যা কিভাবে হলো ভাইয়া? ভাইয়া তো আমাদেরকে টুপি পড়াচ্ছে, বলতে পারো না তোমরা? বলতে পারো কিন্তু। যেমন মনে করো 0, আমি ধনাত্মকটা দিয়েও দেখাইছি, ঋণাত্মকটা দিয়েও দেখাইছি, এখন 0 বাকি ছিল। 0 কি ভাইয়া পূর্ণ সংখ্যা? বলো, 0 নিচে আমি 1 দিতে পারি না? 0 দেয়া যদি কোনো কিছু ভাগ করি তাহলে তো 0ই হয়, এটাই হয়েছে, ঠিক আছে? 0 দেয়া কোনো সংখ্যা ভাগ করলে তো ওইটাই হয়, 0ই হয়। তার মানে 0কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, কিউ এর মান তো 1 হচ্ছে। পি কি ছিল? যে কোনো পূর্ণ সংখ্যা, 0 কিন্তু বাধা ছিল না, ঠিক আছে? পি ছিল কি?
যে কোনো পূর্ণ সংখ্যা, আর কিউ শূন্য বাদে, তার মানে শূন্যকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি না ভাইয়া? হ্যাঁ, আমরা শূন্যকে পূর্ণ সংখ্যা বলতে পারি। তাই আমি একটা নোট লিখি। নোট তোমরা সবগুলা খাতায় লিখে রাখবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা, সবগুলা এই যে ইম্পর্টেন্ট। এই নোট যেটা দিতেছি এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা? যে কোনো পূর্ণ সংখ্যা কি সংখ্যা ভাইয়া? মূলদ সংখ্যা। এখন আমরা যাই ভাইয়া, আশা করি টাইপ 1 সবার ক্লিয়ার। এখন আমরা যাই ভাইয়া টাইপ 2। টাইপ 2 এ যাই আমরা। এখন আমরা দেখব হচ্ছে ভাইয়া টাইপ 2। টাইপ 2 এ যদি মনে করো আমি একটা ভগ্নাংশ দিই, যেমন ভগ্নাংশ 5/2। 5/2 একটা ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভাইয়া মূল সংখ্যা হবে? বলো, এটা মূল সংখ্যা হবে? হ্যাঁ, এটা মূল সংখ্যা। কেমনে মূল সংখ্যা চলো দেখি। 2 কি এনে পি না? পি কে রিপ্রেজেন্ট করতেছি তো 2। আর পি এর কি সত্য ছিল? যে কোনো পূর্ণ সংখ্যা হবে পি। 2 যে কোনো পূর্ণ সংখ্যা না, মানে এটা ধনাত্মক সংখ্যা না? ধনাত্মক সংখ্যার মধ্যে তো পি পড়ে, মানে পূর্ণ সংখ্যা তো ধনাত্মক সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা সত্য কি ছিল? যে কোনো শূন্য সহ যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা। আবার কিউ দেখো, কিউ শূন্যবাদে যে কোনো পূর্ণ সংখ্যা না, যেহেতু ধনাত্মক সংখ্যা তার মানে এটা পূর্ণ সংখ্যা। শূন্যবাদে যে কোনো পূর্ণ সংখ্যা কি ছিল? কিউ এর সত্য ছিল বা টাইটেরিয়া ছিল। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? মূলদ সংখ্যা, ঠিক আছে? এখন যদি আমি এই সংখ্যাটা আবার উল্টায় দিই ভাইয়া, 5টা উপরে দিয়ে দিই, 2টা নিচে দিয়ে দিই, তাহলে কি হবে? অনেকে বলবা এটা তো ভাই অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটা মূল সংখ্যা হবে না। কিন্তু দেখো ভাইয়া, এটাও কিন্তু মূল সংখ্যা। 5 কি যে কোনো পূর্ণ সংখ্যা না? যেহেতু ধনাত্মক সংখ্যা তাই এটা কি পূর্ণ সংখ্যা। আবার 2 কি শূন্যবাদে যে কোনো পূর্ণ সংখ্যা না? শূন্যবাদে যেহেতু যে কোনো পূর্ণ সংখ্যা কিউ হরটা, তার মানে এটা কি মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তার মানে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যেটাই হোক, যদি হরটা শূন্যবাদে যে কোনো পূর্ণ সংখ্যা হয় আর লবটা যে কোনো পূর্ণ সংখ্যা হোক, তাহলে কি হবে? মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা, ঠিক আছে? এখন ভগ্নাংশের মধ্যে কিন্তু ভাইয়া পরে হয়েছে দশমিক সংখ্যা। ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যাটা আসে। আমি একটা যদি দশমিক সংখ্যা দেই, যেমন মনে করো 0.56, ঠিক আছে? 0.56 এটা কি ভাইয়া মূল সংখ্যা হবে? হ্যাঁ, এটা মূল সংখ্যা হবে। কেমনে হবে দেখো, 0.56 কে আমরা এমনি লিখতে পারি না? 56 কি ছিল? ক্লাস 6 এ কিন্তু তোমরা পড়ছো। দশমিক ভাঙানোর নিয়ম কি ছিল? ফার্স্টে আমরা সবটা সংখ্যা লিখে ফেলবো, সবটা পূর্ণ সংখ্যা লিখে ফেলবো, ঠিক আছে? সবটা পূর্ণ সংখ্যা লেখার পরে কি হবে? নিচে 1 দিয়া দশমিকের পরে জয়টা সংখ্যা হবে অতগুলা শূন্য হবে, অতগুলা শূন্য হবে। তাইলে ভাই এটা মূল সংখ্যা না? হ্যাঁ, এটা মূল সংখ্যা। কারণ দেখো, পি কি যে কোনো পূর্ণ সংখ্যা না? পি যে কোনো পূর্ণ সংখ্যা। আর কিউ কি শূন্যবাদে যে কোনো পূর্ণ সংখ্যা না ভাইয়া? কিউ শূন্যবাদে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? শূন্য না হইলে তো কোনো অসুবিধা নাই। তাই আমরা এটাকে কি বলতে পারি? মূল সংখ্যা বলতে পারি না ভাইয়া? এটাকে আমরা মূল সংখ্যা বলবো, ঠিক আছে? এখন যদি আমি আরেকটু আপডেট হই ভাইয়া, আরেকটু আপডেট হই, যেমন মনে করো 0.789 ডট 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 দিছি কিন্তু লাস্ট, ঠিক আছে? 0.789 ডট 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 ডট। এটা কি ভাইয়া মূল সংখ্যা হবে? হ্যাঁ, এটা মূল সংখ্যা হবে। দেখো, এটা কি সসীম ভগ্নাংশ নাকি অসীম? এটা কিন্তু ভাই অসীম দশমিক ভগ্নাংশ। তোমরা ক্লাস 6 এ কিন্তু পড়ছিলা, ক্লাস 6 এ পড়ছিলা। দেখো, এটা কিন্তু 0.789 এর পরে ডট ডট আছে, মানে আমরা জানি না
তার শেষ সংখ্যাটা কই গিয়া শেষ হয়েছে আমরা কিন্তু এটা জানি না এক্স্যাক্টলি। তো আগে যে সংখ্যাটা দিয়েছিলাম 0.56 ওইটা কিন্তু জানতাম 6 এ গিয়ে শেষ হয়ে গেছে, 6 এ গিয়ে শেষ হয়ে গেছে। এর জন্য আমরা কি করছি, দশমিকের পরে বুঝতে পারছি দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা বদলে দুইটা শূন্য দিছি। হ্যাঁ, দুইটা সংখ্যা বদলে দুইটা শূন্য দিছি। কিন্তু দেখো ভাইয়া, এটা যে আমরা লিখবো যে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি ছিল, ফার্স্টে সবগুলা পূর্ণ সংখ্যা লিখে ফেলবো, লিখলাম। তারপর দেখো আমরা কি জানি ভাইয়া দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এটা তো আনলিমিটেড। কোটি আছে না বিলিয়ন আছে না মিলিয়ন আছে আমরা জানি, অসীম পর্যন্ত আছে আমরা জানি না কিন্তু। ঠিক আছে, 1 দিয়ে অসীম হবে, হবে না। আমরা কিন্তু জানি না কয়টা শূন্য বসাবো, জয়টা সংখ্যা ওইটাই তো দশমিকের পরে জয়টা সংখ্যা ওইটাই তো একের পরে শূন্য বসে, আমরা কিন্তু বসাইতে পারতেছি না। তাই এটা কি হবে, এটা হবে হচ্ছে অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার বিপরীত অমূলদ সংখ্যা। তাই আমরা এটা থেকে কি সিদ্ধান্তে আসতে পারি ভাইয়া, সসীম দশমিক ভগ্নাংশ কি হয়, মূলদ হয়, কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ কি মূলদ হয় না। আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এখন যদি ভাই আমরা টাইপ 2 এর সামারাইজ করি টাইপ 1 এর মতো, টাইপ 1 এর সামারাইজটা কি ছিল, যে কোনো পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। তো টাইপ 2 কে যদি আমরা সামারাইজ করি অথবা নোট করি তাহলে কি হবে, নোট, এই নোটগুলাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে এগুলার থেকে। নোটটা কি হবে, যে কোনো সসীম দশমিক ভগ্নাংশ কি মূলদ সংখ্যা, যে কোনো সসীম দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা। এটা হচ্ছে টাইপ 2 এর নোট। এগুলা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা অথবা খাতায় লিখে রাখবা। আশা করি টাইপ 2 সবার। যদি ভাইয়া আমি একটা সংখ্যা দেই, দশমিক টাইপের দেই, এখন তো আমরা অনেক কিছু শিখে ফেলছি এতক্ষণ ক্লাস করে, আমরা আস্তে আস্তে আপডেট হব। ঠিক আছে, আমি যদি একটা সংখ্যা দেই যেমন 0.777777 দিছি, এটা কি ভাইয়া মূলদ হবে? মূলদ হবে ভাইয়া? দেখো এটা কিন্তু অসীম ভগ্নাংশ, তাহলে মূলদ হবে? অনেকে বলবা হবে না, কারণ এটা অসীম ভগ্নাংশ। ঠিক আছে, কিন্তু ভাইয়া একটা জিনিস আছে। ঠিক আছে, এটা মূলদ ভগ্নাংশ। কেমনে মূলদ ভগ্নাংশ দেখো, 0 পয়েন্টের পরে দেখো সবাই এদিক দিয়ে, পয়েন্টের পরে লাল কালিতে দিলে ভালো হইতো। পয়েন্টের পরে দেখো সবাই 7, 7-এর পরে আবার 7, আবার 7-এর পরে 7, 7-এর পরে 7, মানে কি বোঝা যাচ্ছে, ডট ডট দিচ্ছে, এরপরে গুলা সবগুলা কি 7। এটা একটা সিকোয়েন্স বা দ্বারা মানছে না ভাইয়া। ঠিক আছে, যেমন দাবার এর মধ্যে দেখবা তুমি, দাবার কার্ডের মধ্যে দেখবা সাদা কালো, সাদা কালো, তো দ্বারা মানে না। এটা দেখো সংখ্যাগুলা কি, ডিজিট বা সংখ্যাগুলা কি দ্বারা মানছে না। 7-এর পরে 7, আবার 7-এর পরে 7, প্রত্যেকটার পার্থক্য কিন্তু 1। 7-এর পরে 7, সরি, প্রত্যেকটা পার্থক্য কি 0, মানে প্রত্যেকটা একটা সিকোয়েন্স বা দ্বারা মানতেছে। সিকোয়েন্স বা দ্বারা মানলে ক্লাস 9-এ তোমরা পাবা, এটা আমি বেসিক সহকারে পড়াচ্ছি, ক্লাস 9-এ পাবা এটা। সিকোয়েন্স বা দ্বারা মানলে তুমি কি লিখতে পারো, এটারে 7 দিয়ে উপরে পূর্ণপূর্ণিক দিয়ে দিতে পারো, 7 দিয়ে পূর্ণপূর্ণিক দিয়ে দিতে পারো। এই যে উপরে যে আমি যে একটা ফুটা যে দিলাম যে, হ্যাঁ, এটারে বলা হয় পূর্ণপূর্ণিক। ঠিক আছে, এই 0.7 উপরে 7-এর উপরে কি পূর্ণপূর্ণিক, এই 7-এর উপরে পূর্ণপূর্ণিক দ্বারা কি বোঝাচ্ছে, 0-এর উপরে আনলিমিটেড 7 আছে, মানে দ্বারা মানছে 7777। হ্যাঁ, আনলিমিটেড পূর্ণপূর্ণিক মানে আনলিমিটেড 7 আছে। এই আনলিমিটেড 7 আছে দিকে মানে আছে বলে এটা কি মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা প্রকাশ করা যায়, এদিক আরো ডিটেলসে পড়বা ক্লাস 9-এ। আপাতত মনে রাখো, পয়েন্টের পরে যদি অসীম ভগ্নাংশ থাকে, ফার্স্ট অফ অল এটা তোমরা ফার্স্টের আগের নিয়মটা টাইপ 2 যেটা ছিল, তোমরা এটারে তোমরা ফার্স্টের আদালতে আর কি করবা, এটারে অমূলদ হিসেবে বিবেচনা করবা। কিন্তু তারপর আবার দেখবা এটি আবার ধারাগুলা মানছে কিনা, মানে একটা নির্দিষ্ট রীতি মানছে কিনা। ঠিক আছে, 7-এর পরে 7, 7-এর পরে আবার 7, 7-এর পরে আবার 7।
ঠিক আছে, রীতি মানলে কি হবে মূলদ সংখ্যা। যদি আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। 0.79 7 এ আসে সবসময় 79 79 79 ডট 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 ডট। এটা কি ভাই মূলদ সংখ্যা না? দেখো 0 পয়েন্টের পরে সবাই দেখো এদিক দিয়ে, পয়েন্টের পরে কি 79 79 79 79 সবগুলা কি 79। তো রীতি মানছে না, আমার ধারা মানছে না, মানে 79 পরে 79 79 পরে আবার 79 বসবে, 79 পরে আবার 79 বসবে। ঠিক আছে, তার মানে এটা কি মূলদ ভগ্নাংশ। আমি এটা আমরা লিখতে পারি ক্লাস 7 এ যেটা পাইবা তোমরা 9 আর 7 দুইটা কি পূর্ণপূর্ণিক। ঠিক আছে, আমরা যদি আবার লিখি এমনি 1 0 0 সরি আর একটু 14 লিখি 1567 1567 ডট 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 ডট। ঠিক আছে, এটাও কি মূলদ সংখ্যা, কারণ কি দেখো পয়েন্টের পরে 1567 1567, এরপর এটাও কি হবে 1567, বোঝা যাচ্ছে এটা দ্বারা মানতেছে। তার মানে এটা কি মূলদ সংখ্যা, যে এটা কি মূলদ সংখ্যা। তাই আমরা যদি আজকের এই টাইপ 3 এর নোট কি হবে ভাইয়া, টাইপ 2 এর নোট কি হবে, টাইপ 2 এর নোট কি ছিল, যে কোন সসীম ভগ্নাংশ কি মূলদ সংখ্যা। টাইপ 3 এর নোট হচ্ছে যে কোনো অসীম ভগ্নাংশরে কিন্তু আমরা হাইকোর্টে নিচে হাইকোর্টে নিয়ে দেখছি এরকম আছে, যে কোনো অসীম ভগ্নাংশ যদি একটি ধারা, মানে ধারা এই যে 7 পরে 7 অথবা 364 পরে আবার 364 অথবা 5000 পরে আবার 5000 আবার 5000, এই যে বসছে এটা কি বলা হয় ধারা। একটি ধারা মানলে তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। আশা করি মূলদ সংখ্যা সম্বন্ধে সকলের ধারণা ক্লিয়ার। টাইপ 3 যদি তোমাদের শেষ হয়, সবার ক্লিয়ার হয়, তাইলে টাইপ 3 এর পরে আছে হইছে টাইপ 4। টাইপ 4 এর টপিকটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যার টপিকটা এটা শেষ করলেই তোমরা যে কোনো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, যে কোনো সংখ্যা দেখে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস আশা করি সবার ক্লিয়ার। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা। দা ইন্টিজারের পাশে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।